সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভার্জিনিয়া উলফের লেখা একটা অত্যন্তই গুরুত্বপূর্ণ এসে আ রুম অফ ওয়ান্স ওন। এই এসেটা কমপ্লিট সামারি আজকের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব। তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, ভার্জিনিয়া উলফের লেখা আ রুম অফ ওয়ান্স ওন। তো সবার আগে এসিটা সম্পর্কে আমরা জানার আগে আমরা জেনে নিই ভার্জিনিয়া উলফ সম্পর্কে, যে ভার্জিনিয়া উলফ কে ছিলেন। ভার্জিনিয়া উলফ ছিলেন একজন অত্যন্তই বিখ্যাত ইংলিশ মডার্নিস্ট নোভেলিস্ট, এসেইস্ট এবং একজন ক্রিটিক ছিলেন উনি। এবং উনি খুব বিখ্যাত ছিলেন ওনার ইনোভেটিভ ইউজের জন্য। কি ইউজ করতেন উনি? স্ট্রিম অফ কনসাসনেস টেকনিকটা ব্যবহার করতেন। এটা কি টেকনিক? এই টেকনিকটা হচ্ছে যে এমন একটা সচেতনতা বা এমন একটা টেকনিক যেটার মধ্য দিয়ে আমরা কোনো ক্যারেক্টারের ইনার থটসগুলো সম্পর্কে জানতে পারি। অর্থাৎ চরিত্রটা বা ওই সামনের চরিত্রটা সে কি ভাবছে সেটা সম্পর্কে আমরা জানতে পারি স্ট্রিম অফ কনসাসনেস টেকনিকটার মধ্য দিয়ে। অ্যান্ড নন লিনিয়ার ন্যারেটিভস আমরা দেখতে পাই এবং কি মেম্বার অফ দ্য ব্লুমস বিউটি গ্রুপ, এবং তিনি অনেক গুরুত্বপূর্ণ কিছু রাইটিং লিখেছিলেন। যেমন দেখো রয়েছে হচ্ছে মিসেস ড্যালোওয়ে, যেটা 1925-এ পাবলিশ হয়। তারপর অ্যাকচুয়ালি রয়েছে দেখো টু দ্য লাইট হাউস, যেটা 1927-এ পাবলিশড হয়। এবং উনি ফেমিনিস্ট বিভিন্ন থিওরিকে ব্যাপকভাবে সাপোর্ট করতেন। ওকে, চলো এরপর আমরা জেনে নিই আর রুম অফ ওয়ান্স ওন সম্পর্কে। দেখো, আর রুম অফ ওয়ান্স ওন এর সম্পূর্ণ টাইটেল এটাই, আর রুম অফ ওয়ান্স ওন মানে একটি রুম একজন ব্যক্তির যার নিজের, ঠিক আছে। কখন লেখা হয়? 1928-এ লেখা হয়। এবং কোথায় লেখা হয়? কেমব্রিজ, ইংল্যান্ডে। এবং কখন এটা পাবলিশ হয়? 1929 সালে 24শে অক্টোবর। আর সেই সময়কালে কোন কোন লিটারি পিরিয়ডের মধ্য দিয়ে এটা অ্যাকচুয়ালি আমরা দেখতে পাই? মডার্নিজম সম্পর্কে জানতে পারি, ফেমিনিজম সম্পর্কে জানতে পারি। ওকে, আর জানার মধ্যে দেখো যেমন রয়েছে ফেমিনিজম রয়েছে, এসে রয়েছে। আর সেটিংটা কোথায় করা হয়? সেটিংটা করা হয় যেখানে আমরা দেখতে পাবো আমাদের ন্যারেটর যে কী করছে, একটা পার্টিকুলার ডেকে ডেপিক্ট করছে একটা ফিকশন ইউনিভার্সিটিতে, অক্সফোর্ডের একটা ফিকশন ইউনিভার্সিটিতে তার যে পার্টিকুলার ডে সেই ডেটাকে ডেপিক্ট করছে। পয়েন্ট অফ ভিউ কী দেখতে পাই? পয়েন্ট অফ ভিউতে আমরা দেখতে পাই যে উলফ তিনি কী করছে, তিনি অডিয়েন্সদের উদ্দেশ্যে বলছেন এবং বলছে যে একজন ব্যক্তি যে এরকম এমন একটা বলতে পারো প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে বিরাজ করছে, তাও সে নিজেকে এস্টাবলিশ করতে চাচ্ছে। একটি বলতে পারো হচ্ছে একজন ওম্যান যে নিজেকে চেষ্টা করছে সেই প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে এস্টাবলিশ করতে। তো তার এরকম এক প্রকার জার্নিতে কত কী সমস্যা হয় না হয় সেগুলো আমাদেরকে আর রুম অফ ওয়ান্সের মধ্যে দিয়ে উনি বলবেন। ওকে, চল তো এরপর একটু সামনে সম্পর্কে আলোচনা করি। দেখো, আর রুম অফ ওয়ান্স ওন যেটা 1929-এ পাবলিশ করা হয়, ঠিক আছে। কার দ্বারা? ভার্জিনিয়া উলফের লেখা হচ্ছে আর রুম অফ ওয়ান্স ওন ইজ আ সেমিনাল ফেমিনিস্ট এসে আর্গুইং দ্যাট আ ওম্যান মাস্ট হ্যাভ মানি অ্যান্ড আ রুম অফ হার ওন ইফ সি ইজ টু রাইট ফিকশন। খুব গুরুত্বপূর্ণ এটা লাইন। বলছে যে একজন ওম্যানের অবশ্যই কিছু অর্থ থাকা প্রয়োজন এবং একটা নিজের রুম থাকা প্রয়োজন, ঠিক আছে। রিমাইন্ড দ্যাট নিজের একটা রুম, ঠিক আছে, একটা নিজের রুম থাকা দরকার। ইফ সি ইজ টু রাইট ফিকশন, যদি সে কাল্পনিক গল্প লিখতে চায় বা কোনো কিছু কাল্পনিক জগৎ সম্পর্কে লিখতে চায় তাহলে অবশ্যই তার কিছুটা অর্থের প্রয়োজন এবং তার একটা নিজের রুম প্রয়োজন। বেসড অন লেকচার্স অ্যাট কেমব্রিজ ইউনিভার্সিটি, এবং কেমব্রিজ ইউনিভার্সিটির লেকচারের উপর অ্যাকচুয়ালি বেস করেই হয়েছে। এবং ইট হাইলাইটস হাউ হিস্টোরিক্যাল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কনস্ট্রেন্টস, নট আ ল্যাক অফ ট্যালেন্ট, প্রিভেন্টেড উইমেন ফ্রম অ্যাচিভিং লিটারেরি গ্রেটনেস। যে উইমেনদেরকে তাদের লিটারেরি গ্রেটনেস অ্যাচিভ অ্যাকচুয়ালি করার আগে তাদের কত কী সমস্যা হয় না হয় সেগুলো এখানে আমরা দেখতে পাবো, ঠিক আছে। এবার দেখো কিছু মেন আইডিয়াসগুলো সম্পর্কে আমরা দেখে নিই যে এই আমাদের রুম অফ ওয়ান্স ওনের মধ্যে কোন কোন মেন আইডিয়াসগুলো আমরা জানতে পারবো। যেমন দেখো এখানে রয়েছে দ্য মেটেরিয়াল বেসিস অফ ক্রিয়েটিভিটি। উলফ বলছেন যে ইন্টেলেকচুয়াল ফ্রিডম ডিপেন্ড করে মেটেরিয়াল থিংসের ওপর। মানে এখানে বলছে যে উইমেনদেরও কিছুটা অর্থের প্রয়োজন। স্পেসিফিক্যালি এখানে বলছেন দেখো 500 পাউন্ড ইয়ার, বছরে 500 পাউন্ড হলে হবে। অ্যান্ড প্রাইভেট স্পেস, নিজের একটা প্রাইভেট স্পেস হবে। অ্যালোয়িং উইমেন টু এসকেপ ডোমেস্টিক ইন্টারাপশনস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, এবং বলছে যে উইমেনদেরকে অ্যালো করতে হবে তারা যাতে ডোমেস্টিক ইন্টারাপশনস করতে পারে, তারা যেন ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, সেইগুলোতে
আমাদেরকে ফোকাস করতে হবে, ঠিক আছে, যে কোনো দিক থেকে নারীরা কিন্তু পিছিয়ে নয়। তারপর দেখো আমাদের রয়েছে একটা গুরুত্বপূর্ণ আইডিয়া, সেটা হচ্ছে জুডিথ শেক্সপিয়ার। আচ্ছা, তো এই জুডিথ শেক্সপিয়ারের কথা অ্যাকচুয়ালি উনি কেন করেন, উনি বলছেন যে অ্যাকচুয়ালি দ্য ল্যাক অফ অপরচুনিটিকে উনি ইলাস্ট্রেট করার জন্য বলছেন, যেখানে বলছেন যে কল্পনা করো শেক্সপিয়ারের একটা সিস্টার ছিল, তার নাম হচ্ছে জুডিথ, এবং সে একই রকমভাবে ইকুয়ালি গিফটেড, মানে তারও লেখার খুব ভালো ক্ষমতা রয়েছে, সব কিছু একদম ইকুয়ালি রয়েছে, ঠিক আছে, এবং তার তেমন কোনো এডুকেশান না থাকার কারণে তাকে কী করা হয়, তাকে হচ্ছে তার বিবাহ দিয়ে দেওয়া হয় এবং সে পরবর্তীকালে সুইসাইড অ্যাটেম্প্ট করে। তো এটা কি করছে, তার ট্যালেন্টটা আর ইউটিলাইজ করা হলো না। তো এইভাবে বিভিন্ন বিষয় আমাদেরকে ভার্জিনিয়া উলফ আর রুম অফ ওয়ানসনের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলছে। তারপর দেখো রয়েছে দ্য মেল ডমিনেটেড লিটারি ট্র্যাডিশন, যেখানে বলছে দ্য ন্যারেটর ডিসকভার দ্য ব্রিটিশ মিউজিয়াম, এবং ব্রিটিশ মিউজিয়ামকে আমাদের ন্যারেটর ডিসকভার করছেন, এবং সেটা কি সে পরিপূর্ণ রয়েছে দেখো, ইজ ফিল্ড উইথ বুকস, এবং সেটা মিউজিয়ামে সেখানে অনেক কিছু বই রয়েছে কি সম্পর্কে, অ্যাবাউট উইমেন সম্পর্কে, কাদের দ্বারা লেখা, রিটেন বাই মেনদের দ্বারা উইমেনদের সম্পর্কে লেখা বইগুলো সেখানে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো রয়েছে লিটারি ইনহেরিটেন্স। উইমেন রাইটার্স লাইক জেন অস্টেন অ্যান্ড দ্য ব্রন্টিস পেভড দ্য ওয়ে, বাট দে ল্যাক দ্য ট্র্যাডিশন দ্যাট মেল রাইটার্স ইনহেরিটেড। উলফ হাইলাইটস দ্য নিড ফর উইমেন টু রাইট ইন দেয়ার ওন ভয়েস। তো এখানে অ্যাকচুয়ালি আমাদের বলছেন ভার্জিনিয়া উলফ যে জেন অস্টেন, ব্রন্টিস, ওনারাও কিন্তু ফেমিনিজমকে ব্যাপকভাবে সাপোর্ট করতেন, এবং কিন্তু যে উইমেনরাও লিখতে পারে এই ব্যাপারটাকে ওনারা কিন্তু অ্যাকচুয়ালি কি সাপোর্ট করেছিলেন বা সবাইকে দেখিয়েছিলেন। কিন্তু বলছে যে মেল রাইটার্সদের পর উত্তরাধিকার হিসেবে উইমেনরা যে হতে পারে এইটা তাদের মধ্যে ছিল না। তো তাই জন্য বলছি যে উইমেনরাও তারা তাদের নিজের ওন ভয়েসটাকে ব্যবহার করে যে তারাও লিখতে পারবে, সেই ব্যাপারটাকে উনি এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। তারপর দেখো আমাদের রয়েছে অ্যান্ড্রোজিনাস মাইন্ড। উলফ সাজেস্ট দ্যাট দ্য বেস্ট ক্রিয়েটিভ মাইন্ড ইজ অ্যান্ড্রোজেনাস, এবং বলছে সব থেকে বেস্ট ক্রিয়েটিভ মাইন্ড হচ্ছে অ্যান্ড্রোজেনাস। ওকে, তো এইভাবে বিভিন্ন বিষয় আমাদেরকে ভার্জিনিয়া উলফ বলছেন। এরপর দেখো স্ট্রাকচার অফ দ্য এসে স্ট্রাকচারটা কি, যে দ্য এসে টেক্স আ মেন্ডারিং কনভারসেশনাল অ্যাপ্রোচ, একটা মেন্ডারিং কনভারসেশনাল অ্যাপ্রোচ এখানে ফুটিয়ে তুলছে, ইউজিং দ্য ফিকশনাল ন্যারেটর ম্যারি বেটন টু এক্সপ্লোর দ্য ইন্টেলেকচুয়াল, সোশ্যাল অ্যান্ড ফিকশনাল রেস্ট্রিকশনস অন উইমেন। যে উনি কি করছে, একটা কাল্পনিক চরিত্র, তার নাম কি, ম্যারি বেটন। তো ম্যারি বেটনকে এখানে ফুটিয়ে তুলছেন কিসের জন্য, টু এক্সপ্লোর দ্য ইন্টেলেকচুয়াল, সোশ্যাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল রেস্ট্রিকশন অন উইমেন, যে উইমেনদের ওপর যে ইন্টেলেকচুয়াল, সোশ্যাল এবং ফাইন্যান্সিয়াল যে রেস্ট্রিকশনগুলো পড়ে সেগুলোকে উনি এখানে বলতে চাচ্ছেন। মুভিং ফ্রম আ প্রেস্টিজিয়াস মেন্স ইউনিভার্সিটি টু দ্য ব্রিটিশ লাইব্রেরি অ্যান্ড ফাইনালি রিফ্লেক্টিং অন দ্য হিস্ট্রি অফ উইমেন্স রাইটিং। তো এইভাবে কী করছে, উনি বলছেন যে উইমেনরাও কিন্তু কোনো দিক থেকে কম নয়। তো সেই ব্যাপারটাকে এখানে উনি ফুটিয়ে তুলছেন আর রুম অফ ওয়ানসনের মধ্যে দিয়ে। তাই জন্য দেখো এখানে টাইটেলে কী বলছে, আর রুম, এমন একটা রুম যেটা কোনো একটা ব্যক্তি নিজের রুম, ঠিক আছে। তাই জন্য বলছে যে উইমেনদেরও কিছুটা অর্থের প্রয়োজন এবং তার নিজের একটা ফ্রি স্পেস তাদের অবশ্যই থাকা প্রয়োজন। তো এই ছিল আমাদের ভার্জিনিয়া উলফের আর রুম অফ ওয়ানসন। তো এই এসেটার রিলেটেড যদি কারো কোথাও কোনো ডাউট বা কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো।